রাস্তা তৈরি হলেও কালভার্ট তৈরি না করায় যাতায়াত বন্ধ প্রায় 2 বছর ধরে। চরম সমস্যায় 3 থেকে 4টি গ্রামের মানুষ। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা থেকে প্যালকাভিটা হয়ে বীরবান যাবার যে রাস্তা রয়েছে তা পাকা করা হলেও সেই রাস্তাতে একটি কালভার্ট ভেঙে রয়েছে প্রায় 2 বছর ধরে। কালভার্ট তৈরি না হওয়ার কারণে যাতায়াত বন্ধ 3 থেকে 4টি গ্রামের মানুষের। বীরবান, রাঙালিভিটা সহ বেশ কিছু গ্রামের মানুষ প্রতিনিয়ত আমবাড়িতে যাতায়াত করে, কিন্তু কালভার্ট ভেঙে থাকায় অনেক ঘুরপথে যেতে হচ্ছে আমবাড়িতে গ্রামের মানুষজনকে। প্রায় 6 মাস আগে গ্রামের রাস্তা পাকা করার কাজ শুরু হলেও সকলে ভেবেছিল কালভার্ট তৈরি হবে, কিন্তু রাস্তা সম্পূর্ণ করা হলেও কালভার্টের কারণে যাতায়াত করতে পারছে না এলাকার মানুষজন। এলাকার মানুষ জানায় প্রায় 2 বছর ধরে কালভার্ট ভেঙে থাকার কারণে সমস্যা হচ্ছে 3 থেকে 4টি গ্রামের। দুই সাইডে পাকা রাস্তা আছে, মাঝখানে ভাঙা, লোকের তো পুরো অসুবিধা হচ্ছে। এটা প্রায় 2 বছর থেকে ভেবে আছে। যাতায়াত বহু মুশকিল, এখানে মোটামুটি ধরো 2-3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। কেউ জানে না বলে সবাই জানে, প্রধান পঞ্চায়েত সবাই জানে এই রাস্তায় ভাঙা অসুবিধা পুরা। এইখানে প্রায় মোটামুটি 6-7টা গ্রামের মিলে এদিক দিয়ে যাতায়াত করে আমবাড়ি যায়, প্লাস এদিকে ভুটকি যায়, শিলিগুড়ি যায়। রাস্তাটা যদি ভালো হয় সবারই সুবিধা হবে। এই রাস্তার মোটামুটি 2 সাইডে পাকা হয়ে গেছে, মোটামুটি 2 বছর হয়ে গেল। তো এটার জন্য মনে করো পঞ্চায়েতকে জানা হয়েছে, প্রধানও জানে। আর এটার জন্য মনে করো এই আগে বছরে এটা মোটামুটি ধরো দরখাস্ত দেওয়া হয়েছে, মোটামুটি বিটিও সে আমি নিজে দিয়ে আসছি। পঞ্চায়েত বলছে দিয়ে আসছি, কিন্তু এখনও এটা কোনো মেরামত হইতেছে না। এখান দিয়ে দেখো আমবাড়ি হাট যায় মানুষ, এই আপনার বোরাম থেকে নাওয়াপাড়া হইতে ডাঙ্গাপাড়া এই রাস্তায় দিয়ে মেন রাস্তা এটা, কিন্তু এমন অসুবিধা হয়ে গেছে মানুষ এই দিক দিয়ে যেতে পারে না। মোটামুটি 5 কিলোমিটার ঘুরে যাইতে হয় আমবাড়ি। রাস্তাটা পাকা মোটামুটি 2 মাসের মতো হলো, না 6 মাসের মতো হইলো পাকা হওয়ার। এটা তো মোটামুটি 2 বছর হয়ে গেল। না করেনি, বলা হয়েছিল করেনি, এখন কি করবো, কালভার্ট তৈরি করেনি, ঘুর করতে যাইতে হয়। আর এবার মনে করো ধরো এই তো মোটামুটি 1 সপ্তাহ হলো, একটা বাইকওয়ালা তো জানে না এখানে জঙ্গলা হয়ে আছে, আসে পড়ে গেছে। বাইসে যে এখানে পড়তে তো জানেই বাঁচত না। এটা চাইতেছি কেমন যদি কালভার্ট হয়, ব্রিজ হইলে সুবিধা হয়। এটা তো প্রচুর এই দিক দিয়ে মনে করো যেটা উত্তর দিকে জল আসে সব কিন্তু এই দিক দিয়ে যায়, জলের নিঃশ্বাস এইটাই চলাচল করে। রাঙ্গালিভিটা, ইটালিভিটা, এই বানিয়াপাড়া, তারপরে নাওয়াপাড়া, ওই দিককার ডাঙ্গাপাড়া, এই দিককার লোক এই দিক দিয়ে চলাচল করে। এই যে রাঙ্গালিভিটা, বেলকারভিটা, আমবাড়ি প্রায় লোক এই দিক দিয়ে যাতায়াত করে। শর্টকাট না, যাতায়াত সম্ভব না, কালভার্টটা ভাঙা না। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা তো, হাজার হাজার মানুষ এন থেকে ঘুরে যায়, কখন যে পড়িয়া এই কালভার্টে পড়িয়া মারা যায়, ঠিক আছে নাকি? রাস্তা 2 পাশে বাঁকা, না করলে কি করে চলবে? এই নিয়ে প্রধান পঞ্চায়েত জানে, কেন জানবে না? এই এত বড় একটা রাস্তা, এত মানুষ চলে, এটা কি জানে? সবাই জানে, প্রধান জানে, পঞ্চায়েত জানে, জেলা পুলিশ জানে, ব্লক জানে, সবাই জানে। অন্যদিকে এই নিয়ে বীরনাগরী গ্রাম পঞ্চায়েত প্রধান সৌম্যজিৎ আহমেদ জানায়, প্যালকাভিটা গ্রামে একটি কালভার্ট ভেঙে পড়ে রয়েছে। নির্বাচনের কারণে করা সম্ভব হয়নি, খুব দ্রুতই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে কালভার্টটি করে দেওয়া হবে। প্যালকাভিটা তো অনেক কিছু সমস্যা ছিল, ইতিপূর্বে আমরা রাস্তাটা করে দিয়েছি। যে কালভার্টটা আমি নিজে গিয়ে দেখে আসার পরে লিখিতভাবে আমরা জেলা পরিষদে জানিয়েছি, খুব শীঘ্রই যাতে কালভার্টটা হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। শুনি, বছরখানেক আগে বন্ধ ছিল কি আমি ঠিক জানা নাই কী হয়েছিল ব্যাপারটা, কিন্তু আমি নিজে উদ্যোগ নিয়ে এখন দেখছি ব্যাপারটা, নিজেও আমি গেছিলাম। হ্যাঁ, আমরা যাতে কালভার্টটা করতে পারি তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, জেলা পরিষদকে জানানো হয়েছে। এবং জেলা পরিষদে আমার যে মেম্বার উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমাকে ব্যাপারটা জানিয়েছে। ভোটের কারণে সব কাজকর্ম বন্ধ, আগামী রেজাল্ট বের হয়ে গেলে, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলে তার প্রসেস শুরু হবে।